লাইলাতুল বারাআত। লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত্রি, আর বারাআত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। লাইলাতুল বারাআত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রাত। এটাকে মুক্তির রাত কেন বলা হয়েছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রাত্রিতে হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ তাআলা সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, এ রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে আত্মপ্রকাশ করে ঘোষণা করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরলাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আছে কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দিব। আছে কোনো রিজিক প্রার্থনাকারী, আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। আছে কোনো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ মুক্ত করে দেব। এভাবে অন্যান্য বিষয়ে প্রার্থনার আহ্বান জানান। এ ঘোষণা বা আহ্বান ফজর পর্যন্ত চলতে থাকে। সুতরাং লাইলাতুল বারাআত প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান। অন্য রাতে তাহাজ্জুদের সময় যেমন গুরুত্বপূর্ণ, এই রাতে মাগরিব থেকে সারা রাত একই রকমের গুরুত্ব বহন করে। অতএব এই রাত ঘোরাফেরা আর বাজে আড্ডায় সময় কাটাবার নয়, বরং ইবাদত বন্দেগী, কান্নাকাটি, তওবা ও ইস্তেগফারের রাত। শবে বরাতে আমাদের করণীয়, আমাদের এই রাতের করণীয় হলো কিয়ামুল লাইল, অর্থাৎ রাত্রি জাগরণ করা, নফল নামাজ পড়া, কোরআনুল কারীমের তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার করা, তাওবা ইস্তেগফার করা, গুনাহ হতে মাফ চাওয়া, আর দোয়া ও মোনাজাতের মাধ্যমে কান্নাকাটি করে রাত কাটিয়ে দেওয়া। কেননা যতক্ষণ পর্যন্ত চোখের পানি না পড়বে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুলের আশা করা যায় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু বুকু, হে লোক সকল কাঁদো, যদি কাঁদতে না পারো তাহলে অন্তত কাঁদার ভান করো। ফাইন্না আহলান নার ইয়াবকুনা ফিন নার হাত্তা তাসিলা দুমুউহুম ফি হুদুদিহিম কাআন্নাহা জাদাবিল। কেননা জাহান্নামীরা জাহান্নামে কাঁদবে, কাঁদতে কাঁদতে চেহারার উপর দিয়ে নালার ন্যায় অশ্রু প্রবাহিত হবে, কিন্তু সে কান্না তোমাদের কোনো কাজে আসবে না। আর ফিকহের কিতাবে বর্ণিত তথ্য অনুযায়ী শবে বরাত উপলক্ষে 5টি আমলের কথা প্রমাণিত হয়, যথা: 1. 14ই শাবান দিবাগত রাতে জাগরণ করে নফল ইবাদত বন্দেগী, জিকির আজকার এবং তিলাওয়াতে লিপ্ত থাকা। এ রাতে যে কোনো নফল নামাজ পড়ুন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো নির্দিষ্ট সূরা দিয়ে পড়া জরুরি নয়, যত রাকাত ইচ্ছা পড়তে পারেন। আরও মনে রাখবেন, নফল নামাজ ঘরে পড়াই উত্তম। একান্তই যদি ঘরে নামাজ পড়ার পরিবেশ না থাকে তাহলে মসজিদে পড়তে পারেন। 2. এ রাতে বেশি বেশি দোয়া করা, কেননা আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকে সুবহ সাদিক পর্যন্ত দুনিয়ার আসমানে এসে মানুষকে ক্ষমা চাওয়ার জন্য, রিজিক চাওয়ার জন্য, রোগ শোক বিপদ আপদ থেকে মুক্তি ও বিভিন্ন মাকসুদ চাওয়ার জন্য আহ্বান করতে থাকেন। 3. হাদিস শরীফে বর্ণিত আছে, এ রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়েছিলেন এবং মৃত মুসলমানদের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন। তাই এ রাতে কবর জিয়ারতে যাওয়া যায়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে একা একা গিয়েছিলেন, কাউকে সঙ্গে নিয়ে আড়ম্বর সহকারে যাননি। তাই এ রাতে দলবল নিয়ে সমারোহ না করে, আড়ম্বরের সাথে না করে, অনাড়ম্বর ভাবে কবর জিয়ারতে যাওয়া যায়। 4. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত মুসলমানদের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন। এটা ইসালে সওয়াবের অন্তর্ভুক্ত। তাই এ রাতে মৃতদের জন্য দোয়া করা ছাড়াও অন্যান্য পদ্ধতিতেও ইসালে সওয়াব করার অবকাশ রয়েছে। তাই এ রাতে মৃতদের জন্য দোয়া করা বা এছাড়াও অন্যান্য পদ্ধতিতেও ইসালে সওয়াব করার অবকাশ রয়েছে। যেমন কিছু দান খয়রাত করে বা কিছু নফল ইবাদত বন্দেগী করে তার সওয়াব মৃতকে বখশেশ দেওয়া, এরূপ করাও উত্তম হবে। 5. পরের দিন অর্থাৎ 15ই শাবান নফল রোজা রাখা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজার ক্ষেত্রে বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি, যে ব্যক্তি একদিন একটা নফল রোজা রাখবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বা'আদাহুল্লাহু মিন জাহান্নামা কাবু'দি গরাবিন, আল্লাহ তাআলা তার কাছ থেকে জাহান্নামকে এত দূরত্বে নিয়ে যাবেন যে কাবু'দি গরাবিন তারা ওয়া হুয়া ফারাখুন হাত্তা মাতা হারামান, যে একটা খাগ বাচ্চা অবস্থায় উঠতে শুরু করেছে, মৃত্যুতে ডলে পড়া পর্যন্ত সে যতটুকু দূরত্ব অতিক্রম করে, ওই বান্দা থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে এত দূরত্বে নিয়ে যাবেন। উপর উল্লেখিত 6টি বিষয় ব্যতীত শবে বরাত উপলক্ষে আর বিশেষ কোনো আমল কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি তৈরি করা, মোমবাতি জ্বালানো, আতশবাজি ও পটকা ফোটানো ইত্যাদি নিষিদ্ধ। এগুলো রসম, বিদআত ও গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহলুল বিদআই কিলাবু আহলিন নার, বিদআতীরা হচ্ছে জাহান্নামের অধিবাসীদের কুকুর। রসুল আরো বলেছেন, মান ওয়াকারা সাহিবা বিদআতিন, যে ব্যক্তি কোনো বিদআতিকে সম্মান প্রদর্শন করলো, ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম, সে ব্যক্তি ইসলামকে ধ্বংস করে দিতে সাহায্য করলো।